চলছে রমজান মাস, আর আমরা শুনে নিচ্ছি এব্রাহামিক মিথোলজি থেকে বিভিন্ন রকমের গল্প এবং প্রফেট মোহাম্মদের জন্মের কথা আগের এপিসোড অবধি আমরা বলেছিলাম। আজকে শুনে নেব একটি অদ্ভুত কালো পাথরের গল্প। তার আগে প্রফেট মোহাম্মদের জন্ম থেকে তার পরের পার্টটাও আমরা একটু শুনে নিই। আমরা দেখলাম যে প্রফেট জন্মানোর পরে পরেই তার বাবা তো আগেই গত হয়েছিলেন, তার জন্মানোর 6 মাস আগেই, আর তার জন্মের 6 বছরের মধ্যে তার মা মারা যান। তো এরকম একজন অরফ্যান, তিনি একজন তার প্রথম যৌবনে মানে যুবক বয়সে একটি ক্যারাভেনের অংশ হয়ে, কাফেলার অংশ হয়ে তিনি গেছিলেন সিরিয়া। ওনাকে মাঝে মাঝে উনি ট্রাভেল করতেন ফর ট্রেডিং পারপাস, বিজনেস পারপাসে। সেখানে একজন সাধু তাকে চিহ্নিত করেছিলেন যে এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত নবী, বা এই সেই যিনি মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনবেন। মানুষ তার সততার পরিচয় পেয়েছিল তার ট্রেডিং প্র্যাকটিসে, এবং তার নিষ্ঠা, তার ন্যায়পরায়ণতা এবং তার জেনারসিটি, এইগুলো কাফেলার মধ্যে, মানে এই বিভিন্ন ক্যারাভেন যে গ্রুপ ছিল তার মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। তো সেই কাফেলার অংশ হয়ে যখন উনি সিরিয়ায় যান, সেখানে একজন বেশ ধনী ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল খাদিজা। এই খাদিজার পেট্রোনেজ বা পৃষ্ঠপোষকতায় সেই অভিযানটি সফল হয়েছিল। তিনি দ্বিগুণেরও বেশি লাভ ফিরিয়ে এনেছিলেন, এবং তাকে দ্বিগুণেরও বেশি কমিশন দেওয়া হয়েছিল। মানে খাদিজা ওনাকে, প্রফেটকে, তখন উনি প্রফেট হননি, মোহাম্মদকে দ্বিগুণেরও বেশি কমিশন দিয়েছিলেন। মেক্কার কেন্দ্রে ছিল কাবা। তো এই কাবায় আমরা আগেই দেখেছি তখন ওখানে আইডল ওয়ার্শিপ হলো, মানে পৌত্তলিকতা, মানে অসংখ্য পৌত্তলিক মূর্তি রাখা ছিল। এটি ছিল স্থানীয়দের উপাসনার একটা একটা মেন কেন্দ্র, একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এবং মোহাম্মদের যে পরিবার, আমরা আগেও দেখেছি, এই পরিবারের সদস্যরা সবাই এই পবিত্র স্থানকে এই তীর্থযাত্রীদের দেখাশোনা, রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। তো কাবার ইস্টার্ন কোণে, পূর্ব কোণে একটি কালো পাথর ছিলেন। তো ওটা মনে করতো যে ওটা স্বর্গ থেকে পৃথিবীতে এসে পড়েছে, এবং একটি বন্যায় পাথরটি তার যে স্থান, সেই কুঠুরির থেকে সে বিচ্যুত হয়ে পড়ে যায়, এবং বিভিন্ন আরব গোত্রের প্রধানরা এটি পুনরায় স্থাপন করার চেষ্টা করে। কিন্তু কে যে সেই স্থাপন করার অনুমতি বা অধিকার পাবে, সেই নিয়ে বিভিন্ন যে ট্রাইবস, তাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি ছিল। তো এই ঝগড়াঝাটি বরাবরই ছিল। মোহাম্মদ ওখানে একটা বুদ্ধি করে বললেন যে একটি চাদরের ওপর সে পাথরটিকে রাখা হয়, এবং উনি আমন্ত্রণ জানায় সব ট্রাইবের লিডার্সদেরকে, এবং বলে যে আপনারা চাদরের বিভিন্ন কোণা ধরুন এবং সব দিকগুলো ধরুন, ধরে ওই পাথরটিকে তার ঠিক জায়গায় নিয়ে আসুন। তো পাথরটিকে আবার সবাই মিলে, মানে এইভাবে উনি এই বিভিন্ন ট্রাইবসদের মধ্যে এই তাদের ডিফারেন্সেসগুলোকে এলিমিনেট করে তাদের মধ্যে একটা সংঘবদ্ধ ব্যাপার, একটা ইউনিটি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এর থেকেই বোঝা যায় যে ভদ্রলোক ভীষণ বিচক্ষণ ছিলেন। ঝগড়ারত নেতারা এই ঐক্যবদ্ধভাবে এই কাজটি করার সবাইকে মুগ্ধ করে, এবং তারা মুহাম্মদকে মানে পাথরটি তার নির্দিষ্ট স্থানে বসানোর সম্মান প্রদান করেন। এইভাবে তিনি একটি অথরিটি পান। তো এই হজ বা উমরাহ, ধরুন এই যে ফেজটা আসছে, সিজনটা, এটা হজের সিজন। এখানে কাবাকে ঘিরে ঘোরা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এটা বাদ দিয়ে বাকি সময়ও, বছরের বাকি সময় যখন কাবাকে লোকে দেখতে যায়, সেই পিলগ্রিমেজটাকে বলা হয় উমরাহ। তো সেই সময়েও কাবাকে দর্শন করতে যখন যায় মানুষজন, তখন ওখানে গিয়ে কিন্তু সেই কালো পাথরটির কাবার সেই বিন্দু চিহ্নিত করে যেখানে হজ ও উমরা পালনকারীরা মানে ওই ঘড়ির উল্টো দিকে, মানে কাউন্টার ক্লকওয়াইজ তাওয়াফ, এই তাওয়াফ বলে এটাকে, এই প্রদক্ষিণটাকে তাওয়াফ বলে। তো অনেকে বিশ্বাস করেন যে এইটি জান্নাত থেকে এই পাথরটি এসে পড়েছিল, এবং এর কথা বলার ক্ষমতা আছে। কিন্তু উনি বলেন না, এই পাথরটি চুপচাপ থাকে, এবং যারা হজ অবজার্ভ করছে, মানে যারা হজ পালন করছে, অর্থাৎ যারা তাওয়াফ করছে, তাদেরকে এ সাইলেন্টলি অবজার্ভ করে। এবং সেই জাজমেন্ট দিনে গিয়ে, একদম দ্য পেনাল্টিমেট ডে যেটা, সেই জাজমেন্ট ডেতে গিয়ে এই পাথরটি আবার কথা বলবে, শেষ বিচারের দিনে তাদের আমল সম্পর্কে সাক্ষ্য দেবে। যেহেতু নবী মোহাম্মদ এটিকে চুম্বন করে এই কাজটি শুরু করেছিলেন, তো এখনও এই 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 চুমু খাওয়ার প্রসেসটা, মানে এই যে কিসিং দ্য ব্ল্যাক স্টোন, এই ব্যাপারটা এখনও চালু আছে।
এবং অনেকে এটাকে শুধু চুম্বন করেন, অনেকে স্পর্শ করে শুরু করেন। যারা স্পর্শ করতে পারে না, ওই জায়গাটা দেখবেন যে ভীষণ ক্রাউডেড থাকে, তারা কেবল সেদিকে হাত তুলে ইশারা করে এবং আল্লাহর নাম স্মরণ করে তারা প্রদক্ষিণ করতে শুরু করে। এই পাথরের ইতিহাসটি হচ্ছে যে পাথরটি একসময় অখণ্ড ছিল, কিন্তু সপ্তম শতাব্দীতে কামানের একটি গোলা এসে পাথরটিকে টুকরো করে দেয়। অবশেষে মেক্কায় যারা জহুরিরা, তারা এটাকে পিন দিয়ে এই পাথরের টুকরোগুলিকে একসাথে যুক্ত করে এখন একটা সিলভার ফ্রেম, একটা রূপোর ফ্রেমে, আমি ছবিটা দিয়ে দেবো, এই রূপোর ফ্রেমে সেটাকে স্থাপন করে রাখা আছে ওই কর্নারটিতে। তো এইভাবে মোহাম্মদের একটা অথরিটি তৈরি হয় এই গল্পের মধ্যে দিয়ে। এবং মোহাম্মদের সাথে এই যে খাদিজা, যার পৃষ্ঠপোষকতায় ও ট্রেডিং করছিলেন, সেই খাদিজার সাথে বিয়ে হয়। প্রস্তাবটা কিন্তু খাদিজাই দেয়। খাদিজা মোহাম্মদের থেকে 15 বছরের বড়, এবং ইতিপূর্বে খাদিজার মাল্টিপল ম্যারেজেস হয়েছে, বোধহয় 2টো বিয়ে হয়ে গেছে খাদিজার, এবং সেই বিয়ে থেকে তার সন্তানাদিও আছে। কিন্তু মোহাম্মদকে যখন জিজ্ঞেস করা হয় যে সে বিয়ে করতে রাজি কিনা, তাতে মোহাম্মদ বলে যে তার কোনো আপত্তি নেই, এবং খাদিজার সাথে মোহাম্মদের বিয়ে হয়ে যায়। এই বিধবা খাদিজা বিয়ের প্রস্তাব দেন এবং মোহাম্মদ সেই প্রস্তাব গ্রহণ করেন। সেই মহিলাকে বিবাহ করেন যিনি তার ধার্মিকতা, তার দানশীলতা, তার প্রজ্ঞা, তার ব্যবসায়িক বিচার বুদ্ধি, বিচক্ষণতার জন্যে বহুল মানে উনি পরিচিত ছিলেন। তো তাদের দাম্পত্য জীবন 25 বছরের একটি সুখী অধ্যায় ছিল। তিনি যে পুত্র সন্তানদের জন্ম দিয়েছিলেন, আর তারা মারা যায়, তবে তার কন্যারা বেঁচে ছিলেন। এবার এখানে না কিছু মত আছে, যেখানে কেউ কেউ বলে যে এনার একটি কন্যা ছিল ফাতিমা, মানে মোহাম্মদ আর খাদিজার একটি কন্যা ছিল ফাতিমা। আবার কেউ কেউ বলেন যে না, এনার একাধিক কন্যা ছিল। মানে এখানে শিয়া সুন্নির মতামতের একটা পার্থক্য দেখা যায়। তো এই যে ফাতিমা, তিনি আলীকে বিয়ে করেন এবং তাদের পুত্র হন হাসান হোসেন, যাদের নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। পরবর্তীতে শিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন এবং শিয়া নামেই পরিচিত হন। তো খাদিজার মৃত্যুর আগে ও মৃত্যুর পরে মোহাম্মদের জীবন নাটকীয়ভাবে কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তার মৃত্যুর পর মোহাম্মদ মেক্কা ত্যাগ করেন বা ত্যাগ করতে বাধ্য হন এবং সেখান থেকে মেদিনায় চলে যান। তো এই মেক্কা আর মেদিনায় এই যে ওখানে যে মোহাম্মদের যে ট্রান্সফরমেশনটা হয়, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি আরও বেশি রাজনৈতিক হয়ে ওঠেন এবং অনেক মহিলাকে বিবাহ করেন খাদিজার মৃত্যুর পর। যা শিয়াদের মতে খাদিজা বিধবা ছিলেন না, কারণ নবীকে বিয়ে করার আগে তিনি কখনো বিবাহ করেননি। তিনি কেবল এক কন্যা ফাতিমার জন্ম দিয়েছিলেন, যিনি চতুর্থ খলিফা এবং 12 ইমামের প্রথম ইমাম মানে আলীকে বিয়ে করেন। আর অন্য কন্যারা ছিলেন খাদিজার ভাইজি, যাদের তিনি দত্তক নিয়েছিলেন। তো পরের অধ্যায় শুনবো আমরা। আস্তে আস্তে এইভাবে এগিয়ে চলবো আমরা আমাদের গল্পে, এবং যতদিন রমজান মাস আছে ততদিন চলতে শুনতে থাকুন, ততদিন কিউরিওসিটির সাথে থাকুন। থ্যাংক ইউ।